দর্শক, আপনারা কি কখনো এমন কোনো পরাশক্তির গল্প শুনেছেন যারা বাংকারে লুকিয়ে থেকে এমন একজন মানুষকে হত্যার হুমকি দিচ্ছে যাকে গত কয়েক মাস ধরে পৃথিবীর কেউ চোখেই দেখেনি? আপনারা কি কখনো ভেবেছেন যে যে ইসরায়েল কিছুদিন আগেও দম্ভ করে বলছিল তারা ইরানকে ধ্বংস করে দেবে, সেই ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলো আজ কেন তেহরানের রাস্তায় জমায়েত হওয়া মানুষের ঢল দেখে রীতিমতো আতঙ্কে কাঁপছে? আজ আমি আপনাদের সামনে মধ্যপ্রাচ্যের রাজনীতির এমন কিছু খবর জানাবো যা শুনলে আপনারা বুঝতে পারবেন যে কেন ইসরায়েল আজ আক্ষরিক অর্থেই প্রমাদ গুনছে। আর ভিডিওর একদম শেষে আমি আপনাদের জানাবো খোদ ইসরায়েলের ডিফেন্স মিনিস্টার কেন হঠাৎ করে উন্মাদ হয়ে গেছেন এবং তেহরানের রাজপথে ইরানের প্রেসিডেন্ট গতকাল যে কাজটা করে দেখিয়েছেন তা কেন পশ্চিমা বিশ্বের জন্য শতাব্দীর সবচেয়ে বড় মনস্তাত্ত্বিক পরাজয়। সুতরাং এই প্রতিটি খবর বিস্তারিত জানার জন্য আপনাদের আজকের এই পুরো আলোচনাটা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে দর্শক। দেখুন, গত কয়েকদিন ধরে ইরানে তাদের শহীদ সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার আনুষ্ঠানিকতা চলছে। পশ্চিমা মিডিয়া বারবার বোঝানোর এটাই চেষ্টা করছিল যে খামেনিকে হত্যার পর ইরানের পতন একেবারে নিশ্চিত ঘটবেই ঘটবে এবং তাদের নেতারা ভয়ে লুকিয়ে থাকবে। কিন্তু আজ ইসরায়েলের নিজস্ব গোয়েন্দা রিপোর্ট যা বলছে তা পশ্চিমাদের পুরো স্ক্রিপ্টটাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়েছে। একটু চিন্তা করুন দর্শক, গতকালকের খবর। গতকাল 6ই জুলাই ইসরায়েলের বিখ্যাত এবং প্রভাবশালী সংবাদ মাধ্যম জে ফিড এবং দ্য জেরুজালেম পোস্টে দুটি অত্যন্ত চাঞ্চল্যকর বিশ্লেষণ প্রকাশিত হয়েছে। খবরের শিরোনামগুলো পড়লেই ইসরায়েলের ভিতরের আতঙ্কটা স্পষ্ট বোঝা যায়। জে ফিডের শিরোনাম, খামেনিস সন মে বি প্রিপেয়ারিং ফর রিভেঞ্জ, এবং জেরুজালেম পোস্ট বলছে অ্যাজ দ্য আইআরজিসি মোস্তাফা খামেনি সিক রিভেঞ্জ, ইসরায়েলি অফিসিয়াল ফিয়ার রিনিউড ইরান ফাইটিং। অর্থাৎ ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তারা এখন নিশ্চিত যে ইরানের নতুন সুপ্রিম লিডার মোস্তাফা খামেনি এবং আইআরজিসির কমান্ডার আহমেদ ওয়াহিদি আড়ালে বসে তাদের নেতার হত্যার একটা ভয়ঙ্কর প্রতিশোধের ছক কষছেন। ইসরায়েলি গোয়েন্দারা স্বীকার করতে বাধ্য হয়েছে যে ইরান যুদ্ধবিরতির এই সময়টাকে কাজে লাগিয়ে খুব দ্রুত তাদের সামরিক সক্ষমতা পুনর্গঠন করছে। অর্থনীতি চাপে থাকলেও সামরিক দিক থেকে তারা বিন্দুমাত্র দুর্বল হয়নি। দর্শক, এখানে সবচেয়ে বড় ধাক্কাটা ইসরায়েল কোথায় খেয়েছে জানেন? জে ফিডের এই রিপোর্টেই পরিষ্কার বলা হয়েছে যে ইসরায়েলি অফিসিয়ালরা এখন চরম হতাশ, কারণ আমেরিকা এবং ইরানের মধ্যে যে চুক্তি হচ্ছে সেখানে ইসরায়েলকে পুরোপুরি সাইডলাইন করে দেয়া হয়েছে। যে আমেরিকা ইসরায়েলকে ছাড়া এক কদমও চলতো না, সেই আমেরিকা আজ নিজেদের অর্থনীতি বাঁচাতে ইসরায়েলকে বাদ দিয়েই ইরানের সাথে ডিল করছে। ইসরায়েল ভয় পাচ্ছে যে যে কোনো মুহূর্তে ওয়াশিংটন এবং তেহরান এমন কোনো চুক্তিতে পৌঁছাবে যা ইসরায়েলের জন্য একটা কৌশলগত বিপর্যয় হয়ে দাঁড়াবে। অর্থাৎ ইসরায়েল আজ বুঝতে পারছে যে যখন পরাশক্তির নিজের পিঠ দেওয়ালে ঠেকে যায় তখন তারা এভাবেই ইসরায়েলের মতো দেশকে ছুঁড়ে ফেলে দেয়। আর এই ভয় এবং একঘরে হয়ে পড়ার আতঙ্কেই ইসরায়েলের নেতারা এখন উন্মাদের মতো ফাঁকা হুমকি দিতে শুরু করেছে। গতকাল 6ই জুলাই 2026 তারিখে আনাদুলু এজেন্সি সহ বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ জেরুজালেম পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে সরাসরি হুমকি দিয়ে বলেছেন, ভবিষ্যতে ইরানের কোনো নেতা যদি ইসরায়েলকে ধ্বংসের প্ল্যান করে তবে তাকেও আমরা খতম করে দেব। দর্শক, আপনারা কি এই হুমকির পিছনের আসল দুর্বলতাটা ধরতে পারছেন? যে মোস্তাফা খামেনি এখনও আনুষ্ঠানিকভাবে তার নেতৃত্ব ঘোষণাই করেননি, যাকে ইসরায়েল টার্গেট করার জন্য একেবারে হন্য হয়ে খুঁজছে, তাকে ইসরায়েল কার্ডস আগে ভাগেই হত্যার হুমকি দিচ্ছেন কেন? কারণ ইসরায়েল চাইছে ইরান যেন কোনোভাবে উস্কানিতে একটু পা দিয়ে এবং আগে কোনো ভুল করে বসে, যাতে আমেরিকা
আবার ইসরায়েলের পক্ষে যুদ্ধে নামতে বাধ্য হয়। এটা ইসরায়েলের আত্মবিশ্বাস নয়, এটা হলো তাদের মৃত্যু ভয়। কিন্তু ইসরায়েল যখন বাংকারে বসে হত্যার হুমকি দিচ্ছে, তখন ইরানের নেতারা কি করছেন? এই জায়গাটা খুব মনোযোগ দিয়ে শুনবেন দর্শক। গতকাল 6 জুলাইয়ের ইরানি মিডিয়ার গ্রাউন্ড রিপোর্ট এবং বিভিন্ন ফুটেজ থেকে আমরা এমন একটা দৃশ্য দেখেছি যা পশ্চিমা বিশ্বের সমস্ত প্রপাগ্যান্ডাকে এক মুহূর্তে মিথ্যে প্রমাণ করে দিয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশিয়ান, যাকে পশ্চিমা মিডিয়া বলে যে তারা নাকি ভয়ে কাঁপে, সেই পেজিশিয়ান কোনো বুলেট প্রুফ গাড়ি ছাড়া, কোনো বড় সামরিক বলয় ছাড়া তেহরানের রাস্তায় লাখ লাখ মানুষের ভিড়ের মধ্যে পায়ে হেঁটে জানাজায় অংশ নিয়েছেন। তিনি সাধারণ মানুষের সাথে কথা বলেছেন, তাদের সাথে হেঁটেছেন। তার চেহারায় ইসরায়েলি বা আমেরিকান ড্রোন হামলার বিন্দুমাত্র ভয় ছিল না। শুধু পেজিশিয়ান নন, এই জানাজায় এমন একজন মানুষ উপস্থিত ছিলেন যা দেখে ইসরায়েলের চোখ রীতিমতো কপালে ওঠার কথা। তিনি হলেন ইরানের প্রথম সুপ্রিম লিডার আয়াতুল্লাহ রুহুল্লাহ খামিনির নাতি আহমেদ খামিনি। অর্থাৎ ইরানের ইসলামিক বিপ্লবের প্রথম এবং দ্বিতীয় প্রজন্মের নেতারা আজ একসাথে তেহরানের রাস্তায় হাঁটছেন। এটা শুধু একটা জানাজা নয়, এটা হলো পুরো বিশ্বের কাছে ইরানের রিজিম ইউনিটির একটা বিশাল শোডাউন। ইসরায়েল হয়তো ভেবেছিল খামেনিকে মারলেই এরা নিজেদের মধ্যে কামড়াকামড়ি করে শেষ হয়ে যাবে, কিন্তু আজ তারা দেখছে যে ইরানের নেতারা সাধারণ মানুষের সাথে মিশে এক হয়ে গেছে। বর্মের আড়ালে থাকা ইসরায়েলি নেতাদের জন্য এর চেয়ে বড় সাইকোলজিক্যাল ধাক্কা আর কি হতে পারে দর্শক? এবার আসুন সেই খবরটা আপনাদের জানাই যা আমি ভিডিওর শুরুতে বলেছিলাম। আমি বলেছিলাম তেহরানের রাজপথে এমন কিছু ঘটেছে যা পশ্চিমাদের পুরো হিসেব নিকেশ পাল্টে দিয়েছে। গতকাল 6 জুলাই সকাল 8:58 দ্য টাইমস অফ ইসরায়েলের রিপোর্টটি পড়লে বুঝতে পারবেন যে ইসরায়েল আজ কেন এত আতঙ্কে আছে। রিপোর্টে বলা হয়েছে তেহরানের রাস্তায় কালো কাপড় পরা লাখ লাখ মানুষ খামেনির কফিনের পিছনে হাঁটছে এবং তারা ট্রাম্প বা নেতানিয়াহুর বিরুদ্ধে সাধারণ স্লোগান দিচ্ছেন না, তারা প্রকাশ্যে ট্রাম্পের কুশপুতলিকা ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দিয়েছে। একজন ইরানি নারী ফাতেমা হাসান টাইমস অফ ইসরায়েলকে যা বলেছেন তা পুরো গ্লোবাল সাউথের মনের কথা। তিনি বলেছেন, আমরা আজ এখানে তাকে বিদায় জানাতে আসিনি, আমরা এখানে এসেছি প্রতিশোধ নেওয়ার জন্য এবং আমরা প্রতিশোধ নেবই। দর্শক, আপনারা কি জানেন এই প্রতিশোধের আগুন কত মানুষের মধ্যে জ্বলছে? ঠিক আন্তর্জাতিক মিডিয়া এবং ড্রোনের এরিয়াল ফুটেজ থেকে যে তথ্য আসছে, যা বুঝছি আমরা, তা আক্ষরিক অর্থেই ইতিহাস। গতকাল 6 জুলাইয়ের রিপোর্ট অনুযায়ী তেহরানের এনক্লেভ স্কোয়ার থেকে আজাদি স্কোয়ার পর্যন্ত শুধু মানুষের মাথার সমুদ্র। ধারণা করা হচ্ছে শুধু তেহরানেই 1 কোটি বেশি মানুষ উপস্থিত হয়েছে, আর এই পুরো ইরানের সংখ্যাটা 1.5 থেকে 2 কোটি ছাড়িয়ে যেতে পারে। চিন্তা করুন দর্শক, 1989 সালে যখন আয়াতুল্লাহ রুহুল্লাহ খামিনি মারা যান, তখন তার জানাজাকে মানব ইতিহাসের সবচেয়ে বড় জানাজা বলা হতো। আর আজ 2026 সালে পশ্চিমা বিশ্বের এত স্যাংশন, এত প্রপাগান্ডা, এত যুদ্ধের পরও ইরান সেই রেকর্ড আবারও ভেঙে দিল। 2 কোটি মানুষ যখন রাস্তায় নেমে প্রতিশোধ বলে চিৎকার করে, তখন সেটা শুধু একটা জানাজা থাকে না, সেটা হয়ে যায় একটা প্রতিশোধের গণভোট। ইসরায়েল এবং আমেরিকা খুব ভালো করেই বুঝতে পেরেছে যে তারা একটা ঘুমন্ত আগ্নেয়গিরির মুখে ঢিল ছুঁড়েছে। মোস্তাফা খামিনিকে তারা দেখতে পাচ্ছে না ঠিকই, কিন্তু 2 কোটি মানুষের এই বাঁধ ভাঙার সমর্থনই হলো মোস্তাফা খামিনির আসল অস্ত্র। ইসরায়েল কার্ডস যতই ফাঁকা হুমকি দিন না কেন, যখন আমেরিকা নিজেই এই 2 কোটি মানুষের ক্ষোভ দেখে সিজফায়ার করার জন্য ব্যাকডোর ডিপ্লোমেসি করছে, তখন ইসরায়েলের পতন শুধু সময়ের অপেক্ষা। দর্শক, এটাই হলো বর্তমান বিশ্বের আসল চিত্র। পশ্চিমা বিশ্ব এতদিন বোমার ভয় দেখিয়ে মানুষকে চুপ করিয়ে রাখত, কিন্তু আজ ইরান প্রমাণ করে দিল যে যদি একটা জাতির আত্মবিশ্বাস থাকে, তবে কোনো বাংকার বাস্টিং বোমাই
তাদের মাথা নত করাতে পারে না। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, দর্শক, আপনাদের কি মনে হয়, ইসরায়েল কি এই 2 কোটি মানুষের ক্ষোভ দেখে ভয় পেয়ে তাদের আগ্রাসন কমাবে, নাকি মরিয়া হয়ে নতুন কোনো হঠকারী সিদ্ধান্ত নিয়ে নিজেদের পতনকে আরও দ্রুত করবে? আর আমেরিকা যেভাবে ইসরায়েলকে সাইডলাইন করে ইরানের সাথে ডিল করছে, এর ফলে কি মধ্যপ্রাচ্যে ইসরায়েলের অস্তিত্ব চিরতরে হুমকির মুখে পড়তে যাচ্ছে না? লজিক্যালি চিন্তা করুন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানান। আপাতত এই প্রতিবেদন তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো বিশ্লেষণের সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।